হ্যালো, আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের হচ্ছে রবিবার, আর আমাদের বাড়িতে প্রায় 3 সপ্তাহ ধরে চিকেন হয়নি। আর এক সপ্তাহ মানে একবার তো চিকেন আনতে গিয়েছিলাম, কিন্তু তাও দোকান বন্ধ বলে তাই জন্য কিন্তু হয়নি। তো আজকে ভাবলাম যে না, আজকে চিকেনটা করতেই হবে, অনেক দিন থেকে হয়নি যেহেতু। আর আজকে চিকেন হবে, অন্য মানে ভালো কিছু হবে না, শুধু সাদা ভাত করতে চাই না, একটু মানে 3 সপ্তাহ পর চিকেন হচ্ছে মানে একটু ভালো কিছু হোক, এটাই চাই। তো ভালো কিছু বানানোর চেষ্টা করবো, সেই জন্য আমি যে চুল চিরুনি করে নিয়েছি, আমি এখন স্নান করে নেবো। কারণ এমনিতে চিকেন বানাতে, যেহেতু আমার বর চিকেন মানে কাজ করে তারপরে চিকেন আনতে চায়, তো একটু টাইম লাগে। তো আমি সমস্ত কিছু করবো, কিন্তু তার আগে প্রথমে স্নান করে, প্রচণ্ড গরম পড়েছে, তো সকাল সকাল স্নান করে নেবো। এখন ঘর দর পরিষ্কার করে নিয়েছি, বিছানাপত্র পরিষ্কার করে নিয়েছি, তারপরে এখন স্নান করব। আর কি করব, স্নান করব, ঠাকুর পূজা করব, তারপরে কাটাকুটি করতে আসবো। তো ঝটপট করে সমস্ত কিছু করে নিই, দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, চলে এলাম, সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে। তো এখন দেখাবো আপনাদেরকে কি কি কেটেছি। তো প্রথমেই আমি এখানে মানে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি অলরেডি। আর এই যে হাতে নিয়ে নিয়েছি এলাচ, কাঠ নিয়েছি, আর এই যে লবঙ্গ নয়, গোলমরিচ নিয়েছি। আমার কাছে লবঙ্গটা নেই। তো এই যে জল গরম হয়ে গেছে, তো এখানে আমি দিয়ে দিলাম। আর এই যে এখানে নিয়েছি কাজু বাদাম আর কিছুটা কিশমিশ, তো এটাকে ভাজবো। আর আজকে কিন্তু বিরিয়ানির চালেই কিন্তু ফ্রাইড রাইসটা বানাবো। তো এই যে নিয়ে নিয়েছি চাল, তো চালটা ধুতে দেবো। আর এখানে কি কি কেটেছি আমি সেটা দেখাই। ক্যাপসিকাম, একটা হলুদ ক্যাপসিকাম কেটেছি, একটা সবুজ ক্যাপসিকাম কেটেছি, আর এই গাজর আর পেঁয়াজ কেটেছি। আমার কাছে আর কিছু সবজি নেই, তো তাই জন্যই আমি দিতে পারছি না। তো এখন চালটাকে প্রথমে ধোবো, ধুয়ে কিন্তু আজকে ফ্রাইড রাইস বানাবো আর চিকেনের কিছু একটা রেসিপি বানাবো। অবশ্য এখনও বলছি না, কারণ আমার বর কখন বাজার যাবে আমি জানি না ঠিক। তো এখন আমাকে বলছে যে ভাতটা রেডি করে রাখতে, তো সেই জন্য আমি ভাতটাই করে রাখবো এখন। তো এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখনো পর্যন্ত ভাত হয়নি, জাস্ট এক্ষুনি বসালাম। আর এই যে এই কড়াইতে আমি কিন্তু প্রথমেই ভেজে নেব এই কাজু আর কিশমিশগুলো, প্রথমেই ভেজে নেব, তারপরে এগুলো ভাজাভাজি শুরু করব। তো এখন কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম একটু ঘির উপরে। আমি কিন্তু কাজু আর কিশমিশগুলো ভেজে নিচ্ছি। হালকা করে ভাজবো, একদম কম করে। অনেক দিন পরে বলতে গেলে এবারে ফ্রাইড রাইস বানানো হচ্ছে। আগে তো সবসময় বেশিরভাগ সময় ফ্রাইড রাইসই বানানো হয়ে যেত শীতকালটাতে, কিন্তু এখন কিন্তু আর বানানোই হয় না বলতে গেলে। কাজু কিশমিশটা কিন্তু ভেজে ফেলেছি, এবার একে একে এগুলোর সমস্ত কিছু ভেজে ফেলবো। সবগুলোই একসঙ্গে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন একটু লবণ দেব। আর আমি না ভাতেও একটু হালকা লবণ দিয়েছি, কিন্তু যেটা আমি দেখাতে ভুলে গেছি, ভাতটা এখনো হয়নি, 80% মতন সেদ্ধ করব। ভাতটা খুব সুন্দর হয়ে গেছে, আর এটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার মিক্সড করে দেব, এই যে এই তিনটা একসঙ্গে মিক্সড করে দেবো। এখন কিন্তু হয়ে গেছে, উপর থেকে এগুলো দিয়ে দিলাম। আর একটু আমি এখানে ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো দিয়েছি, যেটা আমি দেখাতে ভুলে গেছি। আমাদের কিন্তু ফ্রাইড রাইসটা একদম রেডি হয়ে গেছে, আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। ফ্রাইড রাইস কিন্তু এই হাঁড়ির মধ্যেই রেখে দিয়েছি,
দেখুন ফ্রাইড রাইসটা কত সুন্দর হয়েছে। আর এবার কিন্তু মাংসের ঝোল করার জন্য এই যে আলু কেটে রেখেছি, আর আমার কিন্তু এই যে পেঁয়াজ আর টমেটোটা কেটেছি। এবার আদা নেই, আদা আনলে হবে, আর রসুনটা কেটে ফেলবো এখন। তো প্রথমে আলুগুলো ভাজতে দেব, আর তারপরে কিন্তু সেই ফাঁকে রসুনটাও রসুনটাও ছাড়িয়ে ফেলবো। আমি কিন্তু এই যে সর্ষের তেলেই রান্না করব, সর্ষের তেলটা এইটুকু আছে, তো এটাতেই কিন্তু আজকের চিকেন রান্না করব। তো প্রথমে সর্ষের তেলে কিন্তু আলুটা আমি এখন ভেজে ফেলবো। একটু তেল গরম হোক, তেলটা যথেষ্ট হিট হয়ে গেছে। এবার হলুদ গুঁড়ো না দিলে তো ছিটাতে শুরু করে দেবে, তো সেই জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার কিন্তু একে একে আলুগুলো দিয়ে দিলে ছিটাবে না। আমার বিশাল ভয় লাগে, আর যেটা ভাইরা সবাই ওঠায়। এটা করতে পারি না বলে রান্নাও করতে পারবো না, এরকম কি কোনো কথা আছে? কোনো তো কথা নেই, কিন্তু শুনতে হয়। এই যে একটু হালকা লবণ দেবো, লবণ দিয়ে কিন্তু আলুটাকে একদম সুন্দরভাবে ফ্রাই করব, যেন আলু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। তো মাংসের আলু খেতে আমার ভীষণ ভালো লাগে, আর এখন তো আমার বরেরও ভালো লাগে। আগে জানি না আগে কেমন ছিল, আগে চিকেন খেত, কিন্তু এখন আমার আলু পছন্দ, তো আমার বরেরও এখন আলু পছন্দ হয়ে গেছে, তো বেশ ভালোই লাগে আমাদের। থাক, তো এখন রসুন ছাড়াতে যাই। যেহেতু আমার কাছে আদা নেই, তো তাই জন্য এখানে রসুন আর শুকনো লঙ্কা করে আমি কিন্তু একটা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি এখন থেকে, কারণ বর কখন আসবে, তো তখন আবার আমি কোনো কিছু কাজ বাকি রাখতে চাইছি না, যতটা তাড়াতাড়ি করা যায় করব। তো এটাই আর কি। আর এ পাশে কিন্তু আমি আলুটা ভেজে রেখে দিয়েছি, জাস্ট দেখুন এই যে আলু কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। তো এটাই আর কি। তো এটা করে নিলে বর্তমান এখন কাজ শেষ, আর কিছু কাজ নেই। আবার বর এলে তখন চিকেন ধুতে হবে, ম্যারিনেট করতে হবে, অনেক কিছু কাজ আছে। মাংসটা কিন্তু ম্যারিনেট করে রেখেছি, আর এটা দই দেওয়া আছে আজকের মাংসে। আর এখানে কিন্তু পেঁয়াজ আর টমেটোটাকে সুন্দরভাবে ভাজাভুজি করছি, আর এখানে আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট বানিয়ে ফেলেছি। এখানে কিন্তু মশলাটা কষছি, আর এপাশে পেঁয়াজ শসা আর গাজরের একটা রায়তা বানাবো, তো সেই জন্য কুচিয়ে ফেলেছি। চিকেনটা একদম হয়ে এসছে, তো এখন আমি এই ধনে পাতা দিয়ে দেব। তো চিকেন রান্না কিন্তু কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। আর এখানে তো আছে বলেছিলাম ফ্রাইড রাইস, জাস্ট দেখুন আজকে খাবারগুলো কত সুন্দর হয়েছে। ফ্রাইড রাইস, স্যালাড, রায়তা, চিকেন, আর আমার বানানো নলেন গুড়ের রসগোল্লা। কি বলবো, এত খাওয়া দাওয়ার পরে এত গরম লাগছে, কিছু করার নেই। আমি এই যে এখানে চুপচাপ শুয়ে আছি, আমার বর সেখানে কুলার চালিয়েছে, চালানোর চেষ্টা করছে, কারণ কুলারটা অনেক দিন থেকে পড়েছিল, তো তাই জন্য একটু
কেমন একটা হচ্ছে, একটু চলে আর একটু শব্দ হয়। তো এইরকম হচ্ছে বলে আমার বর বলছে একটু ঠিক করে নিই তারপরে চালাবো। তো সেই জন্য সে সেই ঘরে আছে আর আমি এই ঘরে। আর প্রচণ্ড খাওয়া জোর হয়ে গেছে। আর রসগোল্লাগুলো এত সুন্দর হয়েছে, মানে আজকের তরকারিগুলো তো সবটাই ভালো হয়েছে, রসগোল্লাগুলো এত সুন্দর হয়েছে। আমি এখন 2-3টা অনায়াসে চলে যাচ্ছে। আমি মিষ্টি খাই না, কিন্তু আমি বানিয়েছি বলে এই মিষ্টিগুলো বেশ ভালোই চলছে। আর আমার বড়ও কিন্তু মানে ও মিষ্টি পছন্দ করে না আমারই মতো, কিন্তু ও খাচ্ছে। তো আমাদের প্রায় এখনও 23টা টোটাল করেছিলাম মিষ্টি, কিন্তু এখন ওই কতগুলো আছে, 15-16টা মতন আছে মনে হয়, সব শেষ হয়ে গেছে। এত খাওয়া হচ্ছে প্রত্যেক দিন কিছু না কিছু, মানে ভাত খাওয়ার পরে 2টো করে মিষ্টি চলে। অভ্যাস হয়ে গেছে। তো আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, দেখাচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। টাটা।